গতকাল আমাদের পাড়ায় এক প্রতিবেশীর বাড়িতে এই দেখুন কি অবস্থা। গতকাল 12খানা সাপ মারা হয়েছে এবং আজকেও ঘরের মেঝে খুঁড়ে, কাঁচা ঘর যেহেতু, তো ঘরের মধ্যেখানটা খুঁড়ে অনেক পর 12টা ছোটো বড়ো মিলে সাপ কালকে পাওয়া গেছে এবং আজকে এখনও খোঁড়াখুড়ি চলছে। একটু পরেই যাব ভেতরে, দেখাবো জায়গাটা কোথায় খোঁড়া হয়েছে। পুরো ঘরের ভিতরটা খোঁড়া হয়েছে। এই দেখুন কত বড় একটা খড়ির সাপ, আর সাথে এখনও 4-5টা বাচ্চা। এই যে ঘরের ভিতরের দৃশ্য দেখুন, পুরো ঘরের ভিতরটা খোঁড়া হয়েছে। কি অবস্থা ভাবতে পারছেন? দেখেই তো মানে বীভৎস লাগছে। পুরো ঘরের ভেতরটা খোঁড়া হয়েছে। কালকে আরও 12খানা পাওয়া গেছে। তাহলে ভাবুন কি অবস্থা, কি আতঙ্কের ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি সাপ মারা উচিত নয়। আমরা যদিও বা খবর দিয়েছিলাম, কিন্তু ওনারা আসেননি। আমরা বেথুয়াডহরতে খোঁজ নিয়েছিলাম বা জানিয়েছিলাম ফোন করে সাব রেস্কিউয়ারদের জন্য, কিন্তু তারা বলেছেন আসেননি তারা। আর আমরা যেহেতু খোঁড়াখুড়ি করেছি, তো ওনারা রাজি হননি। ওনারা বলেছেন যে বেরিয়ে গেছে, যেহেতু আমরা খোঁড়াখুড়ি করেছি তাই ওনারা আসতে চাননি। আর আমরা বারণ করা সত্ত্বেও বয়স্করা ছিল, মেরে দিয়েছে, কিছু করার নেই। কিন্তু মারাটা উচিত হয়নি, সাপ মারাটা তো ঠিক নয়। তো যাই হোক, সবাইকে অনুরোধ করি এরকমভাবে কেউ সাপ মারবেন না। সাপ মারা অ্যাকচুয়ালি ঠিক নয়। বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য সাপ বেঁচে থাকাও দরকার।